হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর টার্গেট 2022 কোশ্চেন ব্যাংক থেকে ফিজিক্যাল সায়েন্সের ওপর মডেল সেট 3 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এখান থেকে আমি শুধুমাত্র শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি শর্ট কোশ্চেন ভালো করে বুঝতে পারবে। যদি বুঝতে পারো, ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, ফিজিক্যাল সায়েন্স মডেল সেট 3, প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? আনসার অপশন সি ইজ দ্য রাইট আনসার, CO2, কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না। কোশ্চেন 2, কোন অবস্থায় আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে? কোশ্চেনটি ভালো করে বুঝে নাও। কোন অবস্থায় আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায়। নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় কোনো গ্যাস আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে। নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের মতো আচরণ করে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটি গ্যাসের বাষ্পীয় ঘনত্ব 25 হলে 50 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির বাষ্পীয় ঘনত্ব হবে 25। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটি গ্যাসের বাষ্পীয় ঘনত্ব 25 হলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির বাষ্পীয় ঘনত্ব হবে 25। কোশ্চেন 4, দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ড্যাশ ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন? দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দীর্ঘ দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ধনাত্মক ক্ষমতাযুক্ত চশমা ব্যবহার করেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, ভিউ ফাউন্ডার হিসাবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। ভিউ ফাউন্ডার হিসাবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ভিউ ফাউন্ডার হিসাবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলের মধ্যে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য হবে এফ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলের মধ্যে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্য হবে এফ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7, তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় আলফা কণা। তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় আলফা কণা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় আলফা কণা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8, লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। লেঞ্জের সূত্র থেকে জানতে পারা যায় আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 9, কোনটি তড়িৎ বিভব সূচিত করে? কোনটি তড়িৎ বিভব সূচিত করে? অপশন এ ইজ দ্য রাইট আনসার, JC-1। JC-1 এটি তড়িৎ বিভব সূচিত করে। JC-1 এটি তড়িৎ বিভব সূচিত করে। কোশ্চেন 10, কোনটি চ্যালকোজেন শ্রেণীর মৌল নয়? কোনটি চ্যালকোজেন শ্রেণীর মৌল নয়? অপশন সি ইজ দ্য রাইট আনসার, আর্সেনিক, AS। আর্সেনিক অর্থাৎ AS চ্যালকোজেন শ্রেণীর মৌল নয়। আর্সেনিক অর্থাৎ AS চ্যালকোজেন শ্রেণীর মৌল নয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো কোশ্চেনটি ছিল কোনটি চ্যালকোজেন শ্রেণীর মৌল নয়? আনসার অপশন সি অর্থাৎ আর্সেনিক। আর্সেনিক কিন্তু চ্যালকোজেন শ্রেণীর মৌল নয়। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 11, সোডিয়াম ক্লোরাইডের জালকে প্রতিটি Na+ আয়নকে ঘিরে যে কটি Cl- আয়ন থাকে তা হলো 6টি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। সোডিয়াম ক্লোরাইডের জালকে প্রতিটি Na+ আয়নকে ঘিরে যে কটি Cl আয়ন থাকে তা হলো 6। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে কে? আনসার সি, অপশন সি ইজ দ্য রাইট আনসার, আয়ন। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন। অপশন সি ইজ দ্য রাইট আনসার।
কোশ্চেন 13, কোনটি সন্ধিগত মৌল নয়? কোনটি সন্ধিগত মৌল নয়? অপশন বি ইজ দ্য রাইট আনসার, জেডেন অর্থাৎ জিঙ্ক। জিঙ্ক সন্ধিগত মৌল নয়, জেডেন অর্থাৎ জিঙ্ক সন্ধিগত মৌল নয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 14, প্রদত্ত অণুগুলির কোনটিতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন। C2H2 অর্থাৎ অ্যাসিটিলিনের মধ্যে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত। C2H2 অ্যাসিটিলিনের মধ্যে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত। C2H2 অর্থাৎ অ্যাসিটিলিনের মধ্যে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 15, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? অপশন বি ইজ দ্য রাইট আনসার, ইউরিয়া। ইউরিয়া কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ইউরিয়া তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। ইউরিয়া তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো, এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, ভালো করে শোনো। ওজোন স্তর তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে? ভালো করে কোশ্চেনটা বুঝে নাও, আবার পড়ছি। ওজোন স্তর তড়িৎ চুম্বকীয় বিকিরণের কোন রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে? আনসার ইউভি রে। তো আল্ট্রাভায়োলেট রেকে মানে ওজোন স্তর তড়িৎ চুম্বকীয় বিকিরণের আল্ট্রাভায়োলেট রে অর্থাৎ ইউভি রেকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে। তো ওজোন স্তর তড়িৎ চুম্বকীয় বিকিরণের ইউভি রে মানে আল্ট্রাভায়োলেট রে রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে। কোশ্চেন 17, বায়োগ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। কোশ্চেন 18, জ্বালানির তাপন মূল্য কাকে বলে? জ্বালানির তাপন মূল্য কাকে বলে? প্রতি গ্রাম জ্বালানির দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। প্রতি গ্রাম জ্বালানির দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। আবার বলছি, জ্বালানির তাপন মূল্য কাকে বলে? প্রতি গ্রাম জ্বালানির দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। কোশ্চেন 19, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য, এটা সত্য না মিথ্যা? এটা হবে সত্য। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয়, এ কথা সত্য। পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয়, এ কথা সত্য। কোশ্চেন 20 কোশ্চেন, উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলে ফুটানাঙ্ক কত? উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলে ফুটানাঙ্ক 373 কেলভিন। তো আবার পড়ছি, উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলে ফুটানাঙ্ক 373 কেলভিন। উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলে ফুটানাঙ্ক 373 কেলভিন। কোশ্চেন 21, সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের মান কত? অসীম। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের মান অসীম। সমতল দর্পণে ফোকাস দৈর্ঘ্যের মান অসীম। কোশ্চেন 22, সোলার কুকার ও স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সোলার কুকার ও স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? সোলার কুকারের প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয় অবতল দর্পণ এবং স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। আবার পড়ছি, সোলার কুকারের প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয় অবতল দর্পণ এবং স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। কোশ্চেন 23, দন্ত চিকিৎসকেরা কী ধরনের দর্পণ ব্যবহার করেন? দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করেন। দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করেন। দন্ত চিকিৎসকেরা অবতল দর্পণ ব্যবহার করেন। কোশ্চেন 24, বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্স অসৎ ও বিবর্তিত প্রতিবিম্ব গঠন করে? ভালো করে কোশ্চেনটা বুঝে নাও আগে। বস্তুর কোন অবস্থানে উত্তল লেন্স অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে? আনসার আলোককেন্দ্র ও ফোকাসের মাঝে বস্তু রাখলে। তো আলোককেন্দ্র ও ফোকাসের মাঝে বস্তু রাখলে উত্তল লেন্স অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। আলোককেন্দ্র ফোকাসের মাঝে বস্তু রাখলে উত্তল লেন্স অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন 25, যদি সার্কিটে ভোল্টেজ অর্ধেক হয় অথচ রোধ একই থাকে তবে তড়িৎ প্রবাহ কত হবে? ভালো করে কোশ্চেনটি বুঝে নাও। যদি সার্কিটে ভোল্টেজ অর্ধেক হয় অথচ রোধ একই থাকে তবে তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ অর্ধেক হবে। তড়িৎ প্রবাহ অর্ধেক হবে। আবার পড়ছি, যদি সার্কিটে ভোল্টেজ অর্ধেক হয় অথচ রোধ একই থাকে তবে তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ অর্ধেক হবে। কোশ্চেন 26, বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আনসার বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কোশ্চেন 27, গৃহবর্তনীতে বাতি পাখা কোন সমবায়ে যুক্ত থাকে?
গৃহবর্তনীতে বাতি পাখা কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। গৃহবর্তনীতে বাতি পাখা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। গৃহবর্তনীতে বাতি পাখা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। কোশ্চেন 28, অহম মিটার কোন ভৌত রাশির একক? অহম মিটার তড়িৎ পরিবাহিতাঙ্কের একক। অহম মিটার তড়িৎ পরিবাহিতাঙ্কের একক। অহম মিটার তড়িৎ পরিবাহিতাঙ্কের একক। কোশ্চেন 29, পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলগুলির অবস্থান উল্লেখ করো। পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলগুলি অবস্থান করে তৃতীয় শ্রেণীর ষষ্ঠ পর্যায়ে। পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলগুলি অবস্থান করে তৃতীয় শ্রেণীর ষষ্ঠ পর্যায়ে। পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলগুলি অবস্থান করে তৃতীয় শ্রেণী ষষ্ঠ পর্যায়ে। কোশ্চেন 30, যোজক ইলেকট্রন কাকে বলে? তো যে কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকা যে ইলেকট্রনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে যোজক ইলেকট্রন বলা হয়। যোজক ইলেকট্রন কাকে বলে? কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষপথে থাকা যে ইলেকট্রনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে যোজক ইলেকট্রন বলা হয়। পুরো মুখস্থ হয়ে যাবে কিন্তু, চোখ বুঝে তোমরা দেখো। কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ কক্ষে থাকা যে ইলেকট্রনটি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে যোজক ইলেকট্রন বলা হয়। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন 31, দুটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে গঠিত বন্ধন কী প্রকারে হয়? দুটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে গঠিত বন্ধন কী প্রকারে হয়? আনসার সমযোজী প্রকৃতির হয়। দুটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে গঠিত বন্ধন সমযোজী প্রকৃতির হয়। আবার পড়ছি, দুটি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলের মধ্যে গঠিত বন্ধন সমযোজী প্রকৃতির হয়। কোশ্চেন 32, এমজিও যৌগে কী ধরনের রাসায়নিক বন্ধন আছে? এমজিও যৌগে তড়িৎযোজী বন্ধন আছে। এমজিও যৌগে তড়িৎযোজী রাসায়নিক বন্ধন আছে। এমজিও যৌগে তড়িৎযোজী রাসায়নিক বন্ধন আছে। কোশ্চেন 33, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসগুলির নাম লেখো। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসগুলির নাম লেখো। আনসার, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন এবং ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন। আবার পড়ছি, জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন এবং ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন H2। কোশ্চেন 34, সিইউ দ্বারা CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী উৎপন্ন হয়? সিইউ দ্বারা CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কী উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় কপার, Cu উৎপন্ন হয়। সিইউ তড়িৎদ্বার দ্বারা CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয় কপার, Cu। কোশ্চেন 35, লঘু H2SO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কী উৎপন্ন হয়? আনসার, অক্সিজেন O2। লঘু H2SO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় O2, অক্সিজেন। লঘু H2SO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন O2। কোশ্চেন 36, ব্লিস্টার কপার কাকে বলে? তো ব্লিস্টার কপার কাকে বলে? কপার পাইরাইটিস থেকে সত্য বিচারণ পদ্ধতিতে প্রাপ্ত কপারকে ব্লিস্টার কপার বলা হয়। কপার পাইরাইটিস থেকে সত্য বিচারণ পদ্ধতিতে প্রাপ্ত কপারকে ব্লিস্টার কপার বলা হয়। ব্লিস্টার কপার কাকে বলে? কপার পাইরাইটিস থেকে সত্য বিচারণ পদ্ধতিতে প্রাপ্ত কপারকে ব্লিস্টার কপার বলে। কোশ্চেন 37, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী নেওয়া হয়? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী নেওয়া হয়? ক্যাথোড হিসাবে নেওয়া হয় গ্যাস কার্বন, অ্যানোড হিসাবে নেওয়া হয় গ্রাফাইট। ভালো প্রশ্ন। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী নেওয়া হয়? ক্যাথোড হিসাবে নেওয়া হয় গ্যাস কার্বন এবং অ্যানোড হিসাবে নেওয়া হয় গ্রাফাইট। নেক্সট কোশ্চেন 38, মৃদু তড়িৎ বিশ্লেষের আয়নীভবনের মাত্রা বাড়াতে গেলে কী করা উচিত? মৃদু তড়িৎ বিশ্লেষের আয়নীভবনের মাত্রা বাড়াতে গেলে কী করা উচিত? তড়িৎ বিশ্লেষের দ্রবণটি লঘু করতে হবে। মৃদু তড়িৎ বিশ্লেষের আয়নীভবনের মাত্রা বাড়াতে গেলে তড়িৎ বিশ্লেষের দ্রবণটি লঘু করতে হবে। ভালো করে শোনো, মৃদু তড়িৎ বিশ্লেষের আয়নীভবনের মাত্রা বাড়াতে গেলে তড়িৎ বিশ্লেষণের দ্রবণটিকে লঘু করতে হবে। বন্ধুরা দেখো এরপরে আছে স্তম্ভ মেলানো, বাম স্তম্ভ ডান স্তম্ভ। বাম স্তম্ভেরগুলো পড়ছি আমি। প্রথমে আছে নিক্টোজেন মৌল, ল্যান্থানাইড মৌল, অ্যাসিটিলিনে সমযোজী বন্ধন সংখ্যা, CO2তে সমযোজী বন্ধন সংখ্যা। ডান স্তম্ভে 5টি, ফসফরাস 4টি, সিরিয়াম। ভালো করে বোঝো। ওকে,
তো এবার আমি উত্তরটা পড়ছি, দেখো বাম স্তম্ভের প্রথমে ছিল নিক্টোজেন মৌল, তো নিক্টোজেন মৌল ফসফরাস, নিক্টোজেন মৌল ফসফরাস। ল্যান্থানাইড মৌল সিরিয়াম, ল্যান্থানাইড মৌল সিরিয়াম। নেক্সট 3 নম্বরে আছে অ্যাসিটিলিনে সমযোজী বন্ধন সংখ্যা 5টি, অ্যাসিটিলিনে সমযোজী বন্ধন সংখ্যা 5টি এবং শেষে আছে CO2-তে সমযোজী বন্ধন সংখ্যা 4টি, CO2-তে সমযোজী বন্ধন সংখ্যা 4টি। তো প্রথমে ছিল নিক্টোজেন মৌল, নিক্টোজেন মৌল হচ্ছে ফসফরাস, ল্যান্থানাইড মৌল সিরিয়াম, অ্যাসিটিলিনের সমযোজী বন্ধন সংখ্যা 5টি এবং CO2-তে সমযোজী বন্ধন সংখ্যা 4টি। তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে থাকতে চাই, অবশ্যই সাপোর্ট করো, হেল্প করো। তো বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।